পড়া মেয়েদের পরিস্থিতি একদম খারাপ। আজকে পশ্চিমবঙ্গ সেই সমস্ত রাজ্যের সমান হয়ে গেছে, মানে এতটাই নিচে নেমে গেছে। এত অ্যাচিভমেন্টের জন্য ভালো একটা চাকরি দেবে, পয়সা দিয়ে কেনা যাচ্ছে না, সরকার করেনি। তাহলে তারা যদি কাজ না করে তাহলে তো মানুষ চিকিৎসা পাবে না। এখন তো একদম সব ধ্বংস, শিক্ষা তো ধ্বংস, মানে সমস্ত স্কুল কলেজ তুলে দেওয়া হচ্ছে। কোনোদিন তো এই বলছে না আপনার মেয়ে সুসাইড করেছে, আসুন। কেন? কারণ মেয়েকে যখন দেখতে আসছে গুন্ডা পুষে রেখেছে। দুটোর সময় আমরা বাড়িতে পৌঁছালাম, ছবি তোলে এসে সালেম খানকে ফোন করে বলেছে একটা ছেলেকে খুন করেছি, যে আর্থিক প্রয়োজন হলে আরো দুজনকে খুন করব। অনুযায়ী আজ তোর ভাইপোর মাথা ফাটিয়েছে। সালেম খান হন রক্ত দিয়ে এই পশ্চিম বাংলাকে তৈরি করার শপথ গ্রহণ করতে হবে। রাত দখলের যে আন্দোলন, অভয়ের বিচারের জন্য রাত দখলের যে আন্দোলন, সেখানে উপস্থিত রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। এবং এই মুহূর্তে আমার পাশে যিনি বসে রয়েছেন সকলেই হয়তো চেনেন, পিয়ালি দর্শক, পিয়ালি দি, বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরিভাবে আজকে গুরুগম্ভীর যে বিষয় রয়েছে, আপনি তো নিজের কর্মসূত্রে কিংবা পাহাড়ের খোঁজে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন মানুষের সাথে দেখা করেন। এই যে রাজ্যের যে পরিস্থিতি, অন্য রাজ্যের যে আপনার সহযোদ্ধারা রয়েছে, সহজে পর্বতারোহীরা রয়েছে, তারা কি বলে পশ্চিমবঙ্গের এই অবস্থানে, তারা কি বলে? দেখুন, আজকে তো মানে সত্যি করেই পশ্চিমবঙ্গ বাঙালির একটা মানে তাচ্ছিল্যের জায়গায় পৌঁছে গেছে। আগে যে বাঙালিদের একটা নাম ছিল, মানে এক সময় বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, মানে বাঙালি আজকে যেটা ভাবে ভারতবাসী সেটা পরদিন ভাবে। তো সেই রকম সম্মান ছিল, আজকে তো একবারে ধুলোয় মিশে গেছে। হ্যাঁ, এবং মানে এই যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, সেখানে কিন্তু এই শিক্ষার সবচেয়ে কম, সবচেয়ে অনুন্নত, চিকিৎসা ব্যবস্থা একবারে ভেঙে পড়া, মেয়েদের পরিস্থিতি একদম খারাপ। আজকে পশ্চিমবঙ্গ সেই সমস্ত রাজ্যের সমান হয়ে গেছে, মানে এতটাই নিচে নেমে গেছে। আজকে কেরালাকে দেখুন কত উন্নত, ওখানে তো বামপন্থীরা আছে। কেরালা শিক্ষা দীক্ষায় চিকিৎসাতে সবচেয়ে উন্নত জায়গা, বাঙালিরা একদিন সেই জায়গাতে ছিল। এখন তো একদম সব ধ্বংস, শিক্ষা তো ধ্বংস, মানে সমস্ত স্কুল কলেজ তুলে দেওয়া হচ্ছে, কলেজের ভেতরে ধর্ষণ হয়ে যাচ্ছে। আজকে পশ্চিমবাংলার বাবা মায়েরা ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠাতে ভয় পাচ্ছে। একজন মহিলা হচ্ছে, মহিলা এবং আপনি স্বজনকে নিয়ে কিছু না ভেবেই খুনিদের পাহাড় জয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অভয়ের একেবারে ধর্ষণ খুনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই যে ধর্ষণ আটকানোর জন্য যাতে রাত্রি 9টার পরে মেয়েরা বাইরে না বেরোন, মেয়েরা বাইরে না বেরোন, আপনি তো বাইরে বেরোন। কুপিয়ে কুপিয়ে খুন করে সপ্তমী পুজোর দিন বস্তাই করে ভরে নিয়ে যাচ্ছিল, আর পুলিশ প্রশাসন সেদিন ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেদিন ডিওয়াইএফআই এর কমরেডরা রাস্তায় বেরিয়েছিল, যখন ময়নাতদন্ত করছিল না পুলিশ, জোর করে পুলিশের সামনে ডিওয়াইএফআই এর কমরেডরা দাঁড়িয়ে ময়নাতদন্ত করালো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং দোষীদেরকে শাস্তি দিল। তাহলে নার্স যদি রাত্রিরে না থাকে তাহলে সমাজেরই তো ক্ষতি, মানুষ তো সেবা পাবে না। তো এগুলো তো মানুষকে প্রতিবাদ করতে হবে, সমস্ত নিজ নোংরা কথা। এবং আমাদেরকে ডাকলো হসপিটালে রাতে বেলায় ফোন করে, 79তম স্বাধীনতা দিবস ফোন করে ডাকার পরে বলল সেখানে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। পিছচ্ছে বাবা মা বলছে আমার মেয়ে কিভাবে অসুস্থ হবে। কিছুক্ষণ আগে তো ফোনে কথা হলো, কোনোদিন তো বলছে না আপনার মেয়ে সুসাইড করেছে, আসুন। কেন? কারণ মেয়েকে যখন দেখতে আসছে গুন্ডা পুষে রেখেছে, দেখছে মানে চাদর ঢাকা দিয়ে মেয়ের বডি পড়ে আছে, তৃণমূলে দুষ্কৃতি রয়েছে, আপনি পিয়ালি তাকে দেখতে ছুটে পর্যন্ত দিল না, এবং এরা তো সমস্ত মাকে নিয়ে গেল। আপনি সম্মুখীন হয়েছেন এই যে আন্দোলন করছেন, আপনাকে কোনোভাবে চাপ সৃষ্টি করা হয়েছে এই রাজ্যের শাসক শিবিরে? দুজনের মধ্যে কোনো দেখা করতে দিল না, কথা বলতে দিল না। আমি এই বলল আপনার মেয়ে সুসাইড করেছে। আমি আজকে পর্বতারোহণে যে এত সারা পৃথিবী যখন তার বডিটাকে বাড়িতে নিয়ে গেল, সেখানে কিন্তু তখন তার মাকে আর তার বাবাকে বলছে যে আপনি যদি আপনার মা বাবার মেয়েকে শেষবারের মতন যদি একবার দেখতে চান তাহলে তাড়াতাড়ি আপনি বাড়িতে যান। আপনি মেডেলে আনলে বাংলার গর্ব, বাংলার মহিলা হয়ে আমরা
খুব আর inspire মেয়েকে হবো। পাঠিয়ে সেখানে দিয়েছে দাঁড়িয়ে বাড়িতে। আপনি যাতে না যেতে পারেন তার তার একটা মা চক্রান্ত বলছে, করছে রাজ্য সরকার। একদমই যে অনেক কয়দিন বছর পরে ধরেই সেই চক্রান্ত আমার চলছে মেয়ে এবং এই যে ফুল সাজানো অ্যাওয়ার্ড গাড়িতে এবং এই শ্বশুর যে বাড়ি যেত, সরকারি সাহায্য কিন্তু 7.5 তার লক্ষ টাকা পরিবর্তে দেওয়া হয় ফুল এটা সাজানো গাড়িতে আমার বামপন্থীরাই এই মেয়েকে নিয়ম তৈরি শ্মশানে করেছিল পাঠাতে যে হলো। এটাই আমার পর্বতারোহীদের পশ্চিম করা হবে। বাংলা, যে সেই- পশ্চিম বাংলায় সেই একজন টাকাও ডাক্তারকে কিন্তু খুন হতে সরকারি হয়, নিয়ম একজন অনুযায়ী কর্মরত টাকা অবস্থায় আমার আমাকে বোনকে খুন দিচ্ছে হতে না। হয়, তাহলে আর তো আমি তারপরেও এগোতে পারছি লাখো না। লাখো আমি পশ্চিম অভিযান বাংলার কেন্দ্র তরফ মা-বোনেরা থেকে যখন সাহায্য রাস্তায় পান। নামে, বাবারা কেন্দ্র কাকারা তরফ দাদারা যখন থেকেও রাস্তায় কোনো নামে, সাহায্য এ আমি রাজ্যের এখনো দিদিমণি পর্যন্ত কোনো পাইনি। কথা কর্ণপাত তো করে না। কিন্তু চেষ্টা চালাচ্ছি কেন্দ্র শুধু থেকে তাই চিঠি নয়, দিয়ে জানিয়েছি। প্রথম দেখা সেদিন যাক গাড়িটাকে এখানে আটকেছিলাম যারা যেমন আমরা, কেন্দ্রীয়, আজকে আনিস খানের বাবা সালেম খান বসে আছে। এমপিরা ছিলেন, সেদিন তাদেরকেও গিয়েছিলাম চিঠি সালেম দিয়ে খানের জানানো বাড়িতে। হয়েছে। তাদেরও কিন্তু সালেম খান রাত্রেবেলায় ফোন করছে খেলাধুলার পুলিশকে বিষয়ে সেই রকম কোনো যে মানে 4 জন সিভিক ভলেন্টিয়ার কোনো সহ একজন উৎসাহ পুলিশ নেই যে কনস্টেবল আমার দেশের বাড়িতে এলো, ছেলেমেয়েরা আরো উন্নতি করুক। বাড়ির অন্যান্য দরজা দেশ খুললো, কত এগিয়ে যাচ্ছে। বললো আনিস কোথায়, মানে আমাদের বললো উপরে ভারতের আছে। থেকেও যারা অনুন্নত, কয়েক মিনিটের গরিব মধ্যে দেশ, তারাও ছেলের কিন্তু বডিটা খেলাধুলাতে ছাদ আমাদের থেকে দেশের বাবার বেশি চোখের এগিয়ে সামনে যাচ্ছে, রাস্তায় পড়লো। বেশি মেডেল আনছে, কিন্তু এই ভারত অপদার্থ বর্ষ পিছিয়ে যাচ্ছে। পুলিশকে আর যখন যেটা বাবা ফোন দেখানো করছে যে আপনি হচ্ছে, ওপরে একটা ওপরে গাড়ি দেখানো পাঠান, আমার হচ্ছে। ছেলেটাকে আপনার এই পুলিশ খুন করে চালাকিটাই গেল, মানুষ বুঝছে না। আমার ছেলেটাকে সমস্ত হসপিটাল কিন্তু নিয়ে যেতে হবে। ওপরে ওপরে একটা দেখানো হচ্ছে যে অনেক রাত্রি কিছু 1:30টার করা সময় হচ্ছে, নানা রকম অলংকার লাগানো আনিস হচ্ছে। খান ফোন করেছে, কিন্তু আনিস খানের বাবা ভেতরে সালেম খান। কিন্তু একবারে ফোবরা, পরের দিন 11টার সময় ফাঁপা। বডি নিয়ে গেল। পিয়ালিদি, আমরা দেখি বারবার যখন ময়নাতদন্ত নারীর করলো। স্বাধীনতার প্রসঙ্গ ওঠে, তারপরে রাজ্যের বডিটাকে যে কবর নেতারা দিল রয়েছে, পুলিশ। মন্ত্রীরা রয়েছেন, তারা বারবার কন্যা কাউকে arrest প্রকল্প, করলো না। লক্ষ্মীর ভান্ডার এই সেদিনও আমরা উল্লেখ SFI করে দেয়, উদাহরণ দেয়। IUR কমপ্লেন পিয়ালি না। বসাক কন্যা পরপর লক্ষ্মীর ভান্ডার 5টা নেই। দিন না, আমি তো আমরা লক্ষ্মীর থানা ভান্ডার ঘেরাও নিও করলাম। না, আমি কোনোদিন অ্যাপ্লাই 6 দিনের দিন আমাদের পরিবারের হাওড়া লোকেরা গ্রামীণ না। হসপিটালকে আর ঘেরাও আমি তো করলাম। প্রাইমারি স্কুল টিচারের চাকরি সেদিন মীনাক্ষী মুখার্জি সহ আমি 15 জন কমরেডকে arrest করলো, 10 দিন জেল খাটলো। সেই আমার আর পড়াশোনা ঠিক তার কয়েকদিন পরেই থেকে আমি সরকারি আমরা কি চাকরি দেখলাম? পেয়েছি এবং আমি কেন্দ্রীয় একজন সরকারের civic অনেক volunteer-কে চাকরির arrest পরীক্ষা করলো পাস করেছি পুলিশ। এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারও আসল দোষীদেরকে আড়াল করলো। আমার মা বাবা যেহেতু অসুস্থ ছিলেন, এই সম্প্রতি এই তো আনিস মারাও খানকে গেলেন আমার মা বাবা দুজনেই, তো যে কারণে আমি দিদিমণি প্রাইমারি ফোন টিচারের করে বলেছিল, চাকরিটা বাড়ির কাছাকাছি পেয়েছিলাম বলে আনিস নিয়েছি। খানের বাবা সালেম কিন্তু এই যে খানকে পর্বতারোহণে এত যে অ্যাচিভমেন্ট আপনি কেসটাকে সারা তুলে নিন, ভারতে তার জন্য সম্মান দেয়, বাংলা সম্মান দেয়। আপনার না, এখনো আরো দুটি আমাকে ছেলে আছে, আরো যে একটু ভালো চাকরি তাদেরকে দেব, চাকরি প্রাইমারি দেব। টিচারে তো মাইনেটা খুবই কম। সেদিন আনিস তো খানের আমার বাবা মা সালেম খান বলেছিল অসুস্থ ছিল, তার জন্য প্রচুর যে আমি খরচা ছিল, তৃণমূলের নেতাদের মতন আমি আমার ওষুধপত্র, মেরুদণ্ড ডাইপার, বিক্রি চিকিৎসা। করিনি, হ্যাঁ, আমি আজও কিন্তু মেরুদণ্ড আমাকে বিক্রি যে করব না। এত অ্যাচিভমেন্টের জন্য ভালো একটা যখন উঁচু দেখলো পদে চাকরি দেবে, পয়সা সেটুকু দিয়ে কেনা পর্যন্ত যাচ্ছে না, সরকার করেনি, বারেবারেই আবেদন তখন করা ওর হয়েছিল। ভাইপোর মাথা ফাটিয়ে দিল। অথচ নেতা রাত্রি মন্ত্রীরা 2টার সময় কিন্তু আমরা বাড়িতে আমার পৌঁছালাম। সাথে ছবি তোলে, এসে সালেম ছবি খানকে তুলে ফোন নিজেদের করে বলেছে, প্রচার করেছে। একটা কিন্তু ছেলেকে আমার খুন করেছি, পাওনা যে আর্থিক প্রয়োজন হলে আরো যেগুলো দুজনকে খুন সরকারি করব। নিয়ম অনুযায়ী আজ তোর সেগুলো ভাইপোর কিন্তু মাথা আমাকে ফাটিয়েছি। দিচ্ছে না। পিয়ালিদি, তোকে এখনো সময় বাংলার দিচ্ছি, পিয়ালি পোশাককে তুই বিশ্ব গর্ব কেসটাকে করছে, আমতা দেশের থানা বিভিন্ন থেকে রাজ্য তুলে গর্ব লেগা। করছে, কিন্তু বাংলা সম্মান দিচ্ছে না। কতটা খারাপ সেদিন লাগে। সালেম কিন্তু খান আমি বলবো খারাপ ফোনে তো খুবই লাগে, তৃণমূলের নেতাদেরকে কিন্তু জবাব বাংলার দিয়েছিল, মানুষ এবং বামপন্থী আমি আমার সংগঠনগুলো মাথা কিন্তু নামাতে আমাকে অনেক শিখিনি, সাহায্য মাথা করেছে। বিক্রি করতে শিখিনি, বামপন্থী আজও সংগঠন মাথা বিক্রি ক্ষমতায় করেনি, না থেকেও আজও সালেম খান লক্ষ এসেছে লক্ষ আমাদের টাকা সঙ্গে আমাকে প্রতিবাদে সামিল হতে। আমার তাই এই আমরা পর্বত পশ্চিম অভিযানের বাংলার সাহায্যের সমস্ত জন্য তুলে মাকে দিয়েছে। বাবাকে বলবো, বামপন্থী তামান্নার সংগঠন বাবা হন, টাকা আনিস দিয়েছে। খানের বাবা কিন্তু সালেম খান হন, যারা রক্ত ক্ষমতায় দিয়ে এই ছিল, পশ্চিম বাংলাকে তারা কিন্তু তৈরি করার আমাকে শপথ সাহায্য গ্রহণ করে। করতে হবে আজকে সারা লড়াইয়ের মঞ্চ পৃথিবীর থেকে। মানুষ চেনে, সারা ভারত চেনে। শুধু সেটাকে আনিস কিন্তু খানের এই বাড়িতে আমরা বামপন্থী গেছি তা নয়। সংগঠনগুলো, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, তামান্না যারা দিন আনি দিন ছোট্ট খায়, মেয়ে, গরিব মানুষ, বাইরে তারাও 1 বাজনা টাকা, বাজছে। 2 টাকা, 5 টাকা করে আমার অভিযানে বাজনা দেখতে এলো। ওই করে আমার এভারেস্ট বাজনা যেদিন দেখতে এলো, সঙ্গে সঙ্গে 35 লক্ষ টাকা খরচ পুলিশ, ছিল। ওই 2 টাকা 5 সে টাকা করে সামনে আমার 35 লক্ষ টাকা তৃণমূলের নেতারা ফান্ডিং হয়েছে, বলল বামপন্থী সিপিএম করে, সংগঠনগুলো সিপিএম করেছে। এর এবং মেয়েকে বোম মার, রোটারি ইন্টারন্যাশনাল, বোম বন্ধন মেরে ব্যাংক ওরা পরে করেছে সাহায্য। ছোট্ট ভারতের তামান্নাটাকে পতাকা মাউন্ট খুন করে এভারেস্টের দিল। শিখরে উঠবে, তার জন্য আপনাকে চাঁদা তুলতে হচ্ছে। আবার পুলিশ হ্যাঁ। ধামাচাপা দেওয়ার চেষ্টা এটা তো করেছিল। খুবই লজ্জার, কারণ সেদিনও সরকারের আমরা পলাশী এগুলোতে থানায় এগিয়ে আসা উচিত, তবে তো এইগুলো আরো SFI, সফল করতে DYFI, পারবো। IDR এবং কমরেডরা দেশের জন্য আরো অনেক ওয়ার্ল্ড প্রথম রেকর্ড দিন করতে পারবো। সেখানে তামান্নার সরকার মাকে বাধা নিয়ে দিচ্ছে থানা না, ঘেরাও করতে করেছিলাম। পারি। তো মানে আর সরকারের থানার ভেতরে নিজেদের ওসির পকেট টেবিল ভরানো, চাপড়ে নিজেদের পকেটে টাকা FIR ভরা ছাড়া করে আর এসেছিলাম। অন্য কোনো লক্ষ্য, অন্য কোনো 9 জন উদ্দেশ্য গ্রেপ্তার নেই। হয়েছে সেই 24 কারণে জনের মধ্যে। কলেজ বন্ধ হয়ে যাচ্ছে।
তারপরে আমরা প্রতিষ্ঠান বন্ধ হয়ে
থানা ঘেরাও করলাম, ক্লাবগুলোকে লক্ষ্য তার করে কয়েকদিন পরে কিন্তু যে কৃষ্ণনগরে সমস্ত আমরা এসপিকে ক্লাবে ঘেরাও করলাম। খেলা হয়, সত্যি করে আমরা খেলা বললাম হয়, শেষ দেখে সেখানে ছাড়বো। গিয়ে খোঁজ নিন। যখন নেতাজি গোলান্দি গ্রামে স্টেডিয়ামে গিয়ে ঢুকছি, খোঁজ নিন। গ্রামের মানুষ থরথর করে পুরোপুরি কাঁপছে, বন্ধ কথা করে বলতে দিয়েছে, পারছে না, তৃণমূলের ক্লাবের ভয়ে। প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। গণতন্ত্র আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।